ভারতবর্ষের ইতিহাসে যে কিভাবে রাজনীতির ঘুঁটি আসলে চাকরিহারারা হয়ে যান, বারবার হয়ে যান। 2018 মনে করুন ত্রিপুরার নির্বাচন ছিল, বিজেপি তার ভিশন ডকুমেন্ট একেবারে অফিসিয়ালি প্রকাশ করে একেবারে স্পষ্ট ভাষায় বলেছিল, দ্য গভর্নমেন্ট উইল রিজলভ দ্য প্রবলেম অফ 10,323 টিচার্স কিপিং হিউম্যানিটেরিয়ান কনসিডারেশনস ইন মাইন্ড। 2018 ত্রিপুরার বাম সরকারের পতন হলো, বিজেপির সরকার এলো, তারপর দেখা গেল শিক্ষকদের আন্দোলনে ত্রিপুরার সরকারের পুলিশ লাঠি চালাচ্ছে। আজ অবধি এই 2025-এ 7.5 বছর প্রায় কেটে গেল, একজনেরও চাকরি হয়নি। আবার উল্টো দিকে পাশাপাশি দেখুন, হেমন্ত বিশ্ব শর্মা যখন তারা একেবারে বিরোধী দলে ছিলেন এবং বিজেপির কার্যত উত্থান হচ্ছে ত্রিপুরায়, তিনি বলেছিলেন যে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় এলে এই 10,323 জন শিক্ষককে আমরা ন্যায় দেব, আপনারা রেকর্ড করে নিন, পরে ঘুরিয়ে ঘুরিয়ে চালাবেন যদি আমরা না করতে পারি। देखिए हेमंत बिश्व। और हम आपको सिंपल वादा करता हूं, आज हमारा नाम में आप लिख लीजिए, रिकॉर्डिंग भी कर लीजिए, वेरी सिंपल है, हम रिकॉर्डिंग भी कर लीजिए, सब कर लीजिए। भारतीय जनता पार्टी का बीजेपी का सरकार त्रिपुरा में होगा, ये 10,323 टीचर को नौकरी भी मिलेगा, कानून में कोई हम लोग कानून का अमेंडमेंट करते हुए करेगा, और सर्व शिक्षा अभियान का टीचर आरएमएस से टीचर को भी न्याय मिलेगा। और जो फिक्स पे में भी नौकरी करता है, सब में नौकरी करता है, सबको बाकी बीजेपी स्टेट जैसा सुविधा दे रहा है, ऐसा ही सुविधा हम देगा। तो मेरा बात आप लोग रिकॉर्ड कर लीजिए, बाद में सलाह देगा कि भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा, 7 पे कमीशन हम लोग देगा ही देगा, नहीं तो हमको एमपी इलेक्शन में कोई वोट ना दे। ये 10,323 शिक्षक को हम लोग न्याय देगा, साथ में बाकी युवक को भी नौकरी न्याय दूंगा, और सर्व शिक्षा अभियान आरएमएस का टीचर्स को भी न्याय मिलेगा। और फिक्स में जो लोग है आप लोग रिकॉर्ड कर लीजिए, फिर बाद में सालाना घुमा घुमा के सालाना अगर हम लोग नहीं करेगा तो হ্যাঁ, মুশকিল হচ্ছে যে ঘুরিয়ে ঘুরিয়ে চালালে ওই একই কথাই আসছে এবং এখনো পর্যন্ত চাকরি হয়নি। রাজ্যে বিজেপি 2018 সালে ক্ষমতায় এলে সাংবিধানিক নিয়ম মেনে 10,323 জনের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। সোমবার সাংবাদিক সম্মেলনে জানালেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব। ভারতীয় জনতা পার্টি প্রদেশ সরকার আসার সঙ্গে সঙ্গে এই 10,323 যারা চাকরি আছে তাদের জন্য আমরা অল্টারনেটিভ সাংবিধানিক নিয়ম মেনে, আমি বারবার সেটা বলছি, সাংবিধানিক নিয়ম মেনে তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করব আমরা। 2018 ত্রিপুরার বাম সরকারের পতন হলো, বিজেপির সরকার এলো, তারপর দেখা গেল শিক্ষকদের আন্দোলনে ত্রিপুরার সরকারের পুলিশ লাঠি চালাচ্ছে। আজ অবধি এই 2025-এ 7.5 বছর প্রায় কেটে গেল, একজনেরও চাকরি হয়নি। আপনারা তো ভিশন ডকুমেন্টসে বলেছিলেন ওদের আসলে চাকরি দিয়ে দেবেন। বিলকুল নেই, বলিনি। ভিশন ডকুমেন্টসে কোথায় দেখাতে পারবেন না, কেউ দেখাতে পারবেন কোনো জায়গাতে নেই, ভিশন ডকুমেন্টসে কোনো জায়গা লেখা নেই। এই হলো ভিশন ডকুমেন্ট। নির্বাচনের পূর্বে আমরা ভিশন ডকুমেন্টে বলেছি আমরা ক্ষমতায় এলে তাদের বিষয়টি মানবিকতার কথা মাথায় রেখে সরকার বিষয়টি সমাধান করবে। বিলকুল নেই, বলিনি। ভিশন ডকুমেন্টসে কোথায় দেখাতে পারবেন না, কেউ দেখাতে পারবেন। এরা বজ্জাত।